আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফিফথ এক্সপিরিয়েন্স অর্থাৎ পঞ্চম অভিজ্ঞতা, রাইটিং কোহেসিভলি অর্থাৎ সুসংহতভাবে লেখা। বন্ধুরা, এই এক্সপিরিয়েন্সের ফার্স্ট অ্যাক্টিভিটি 5.1.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 5.2.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেব। তোমরা আমার সাথে মনোযোগ সহকারে একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে, নাও নোটিস হাউ মেনি ইয়েস অ্যান্ড নো ইউ হ্যাভ গট ইন পেয়ার্স অর গ্রুপস। বলা আছে, এখন লক্ষ্য করো দলে বা জোড়ায় তুমি কতগুলো হ্যাঁ বা না পেয়েছো। If you get any no, it means that you have to develop that area. যদি তুমি না পাও তাহলে বুঝতে হবে তোমাকে এক্ষেত্রে আরো উন্নতি করতে হবে। Now list the areas you have to develop in the following grid. এখন যে যে ক্ষেত্রগুলো তোমার উন্নতি করতে হবে নিচের গ্রিডে তার একটি তালিকা তৈরি করো। Do the necessary changes to make the text clearer to the readers in the next column. তারপর কি বলা হচ্ছে যে টেক্সটটি পাঠকদের কাছে আরও স্পষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে পরের কলামে লেখো। ঠিক আছে, সবশেষে এটি শ্রেণীতে শেয়ার করো, অর্থাৎ কি ফাইনালি শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাসেস। তারপর কি হচ্ছে যে পুরো চূড়ান্ত পর্যায়ে বা শেষে কি করতে হবে, পুরো অ্যান্সারটি তোমার ক্লাসের মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে আমরা আজকের এই ক্লাসটির সাথে কিন্তু আমাদের গত ক্লাসের একটি মিল আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের গত ক্লাসটি তোমরা যারা করোনি অবশ্যই কিন্তু ক্লাসটি করতে হবে, কারণ এই ক্লাসটি ক্লিয়ার করতে না পারলে অর্থাৎ এখানে যে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো। ঠিক আছে, যে কোন কোন ইয়েতে কোনটা কোনটা ক্ষেত্রে আমরা ইয়েস পাইছি, কোনটাতে নো পেয়েছি। ঠিক আছে, এরকম ইয়েস নো যেগুলো আমাদের এই বক্সটি আগে করতে হবে। ঠিক আছে, এই বক্সটি কীভাবে ফিল আপ করতে হবে আমরা গত ক্লাসে কিন্তু অবশ্যই করেছি। এই ক্লাসটি আগে ভালোভাবে দেখবা, তারপরে আজকের এই যে ক্লাসটি দেখবা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা হচ্ছে কি, তা আরেকবার একটু আমরা দেখে নিই যে এখন লক্ষ্য করো দলে বা জোড়ায় তুমি কতগুলো হ্যাঁ বা না পেয়েছো। যদি না পাও তাহলে বুঝতে হবে তোমাকে এক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। এখন যে ক্ষেত্রগুলো তোমার উন্নতি করতে হবে তার নিচের গ্রিডে একটু তালিকা তৈরি করো এবং টেক্সটটি পাঠকদের কাছে স্পষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে পরের কলামে দেখো। সবশেষে এটি শ্রেণীতে শেয়ার করো। বন্ধুরা দেখো, এখানে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। ইউজ অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড, মানে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি এখানে আরও রো যুক্ত করতে পারো। ঠিক আছে, তো এই শাড়ি ইয়েগুলো আছে এখানে, তোমার রো বা শাড়িগুলো আছে, শাড়িগুলো তোমরা আরও যুক্ত করতে পারো। এখানে বলা আছে, দেখো এখানে যে সেন্টেন্স, ফর এক্সাম্পল আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে, পিপল উইল লাভ টু ভিজিট হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া, পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ এ হিউজ পার্ক। ঠিক আছে, যে এই কথাটা, ঠিক আছে, এর আগের যে ক্লাসে আমরা একটা টেক্সট লিখেছিলাম। ঠিক আছে, ওই টেক্সটটি আমি টেক্সটিতে কিছু জায়গা মানে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা আমি এইভাবে লিখেছি। ঠিক আছে, এইভাবে না লিখে আমি যদি দ্য চেঞ্জেস উইল ডু টু মেক দ্যাট টেক্সট ক্লিয়ার টু দ্য রিডার্স, মানে পাঠকদের কাছে আরও পরিষ্কার করার জন্য, টেক্সটটিকে আরও ক্লিয়ার করার জন্য আমি এই টেক্সটটিকে এভাবে লিখতে পারি। অর্থাৎ দেখো এখানে মাঝখানে আমি কি করেছি, বিকজ অর্থাৎ কোহেসিভ ডিভাইস ইউজ করে আমাদেরকে এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে যে যে জায়গাগুলোতে আমার পরিবর্তন দরকার বা যে যে জায়গাগুলো আমার ডেভেলপ করা দরকার সেই জায়গাগুলো বা সেই ক্ষেত্রগুলো আমরা এই কলামের মধ্যে লিখব। ঠিক আছে, ওই ক্ষেত্রগুলো মানে কিভাবে লিখলে, ঠিক আছে, বা কোন কি পরিবর্তন করলে সেটা পাঠকদের কাছে আরও পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, সেটা আমরা এইদিকে লিখব। ঠিক আছে বন্ধুরা, তোমরা যাতে খুব মানে ভালোভাবে বুঝতে পারো এই জন্য পুরো টেক্সটটিকে আমি বাংলা সহ অনুবাদ করেছি, যাতে করে তোমরা মনোযোগ সহকারে দেখলে, একবার দেখলেই ক্লাসটি তোমাদের বা এই অ্যাক্টিভিটি তোমাদের ক্লিয়ার হয়ে যায়। চলো তাহলে আমরা সেখানে চলে যাই। বন্ধুরা দেখো, তাহলে বন্ধুরা এখানে কিন্তু বেসিক্যালি এই কলাম, ঠিক আছে, দুইটা কলাম, ঠিক আছে, দুইটা কলামকেই বা এবং এই যে পাঁচটা রো দেওয়া আছে এগুলোকে আরও আমরা বাড়াতে পারি। এই এই টেবিলটাই কিন্তু আমি এখানে ইয়ে করেছি। দেখো, আর স্যাম্পল অ্যান্সার টু দ্য অ্যাক্টিভিটি 5.2.1, এরিয়াস টু ডেভেলপ মানে পরিবর্তন বা উন্নয়নের ক্ষেত্র, মানে যে যে জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার সেই জায়গাগুলো আমি এই পাশে কলামে লিখেছি, বাম পাশে কলামে। ঠিক আছে, বাম পাশে কলামে এখানে লেখা হয়েছে। এবং
এই জিনিসগুলোকে, ঠিক আছে, এই লেখাগুলোকে পাঠক দ্য চেঞ্জেস উই উইল ডু টু মেক দ্য টেক্সট ক্লিয়ার টু দ্য রিডার্স, পাঠকদের জন্য পাঠটিকে আরও স্পষ্ট করতে আমরা যে পরিবর্তনগুলো করব, ঠিক আছে, মানে এখানে আমরা যেগুলো পরিবর্তন করা দরকার বা যেগুলো আরও ডেভেলপ করা দরকার সেই টেক্সটগুলো আমরা এইদিকে লিখবো, এবং এইটাকে যেভাবে লিখলে পাঠকদের কাছে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে, বা কিছু পরিবর্তন নিয়ে এসে লিখলে আরও ক্লিয়ার হবে, সেটাই বিষয়গুলো আমরা এইদিকে লিখবো, ঠিক আছে। তো দেখো এখানে সেন্টেন্সটা লেখা আছে কি, পিপল উইল লাভ টু ভিজিট বিউটিফুল লেক ইন আওয়ার এরিয়া, পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ এ বিউটিফুল লেক। সো এটাকে আমরা একটু পরিবর্তন করে, অর্থাৎ কি মাঝখানে যে বিকজ, ঠিক আছে, বিকজ ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করে লিখেছি। আশা করি বুঝতে পারছো যে এইভাবে লিখলে আর পাঠকদের কাছে আরও ক্লিয়ার হয়ে যায়। ঠিক একইভাবে দেখো 2 নম্বর ইয়েটি দেখো, রানীর দিঘি ইজ এ ফেমাস লেক ইন কুমিল্লা, ইট ইজ প্রবাবলি দ্য সেকেন্ড লার্জেস্ট লেক অফ কুমিল্লা, ঠিক আছে। তাহলে এই টেক্সটটা বা এই ক্ষেত্রটিকে একটু ডেভেলপ করা দরকার বলে এখানে লেখা হয়েছে। তো বন্ধুরা এই টেক্সটটি গত ক্লাসে কিন্তু একটা টেক্সট লেখা হয়েছিল রানীর দিঘি সম্পর্কে, ঠিক আছে, তোমরা কিন্তু ওই টেক্সটটিকে ফলো করে কিন্তু আমি এখানে তোমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে লিখেছি। সো তোমরা তোমার এলাকার যে কোনো জায়গা নির্দিষ্ট কোনো একটা দর্শনীয় স্থান সিলেক্ট করে লিখে সেই অনুযায়ী, মানে এগুলোর মতো করে এখানে আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে তোমাদেরকে লিখতে হবে। তো দেখো রানীর দিঘি যে ফেমাস লেক অ্যাজ ইট ইজ প্রবাবলি দ্য সেকেন্ড লার্জেস্ট লেক অফ কুমিল্লা। সো দেখো এই সেন্টেন্সগুলোকে একটু পরিবর্তন করে এখানে লেখা হয়েছে, যেমন সেখানে কি অ্যাজ ইউজ করা হয়েছে, অ্যাজ ইউজ করে সেন্টেন্স দুটোকে একখানে করা হয়েছে, অর্থাৎ অ্যাজ হচ্ছে এখানে একটা কানেক্টর বা কোহেসিভ ডিভাইস আমরা যেটাকে বলে থাকি। সো বন্ধুরা বেসিক্যালি এখানে কিন্তু কোহেসিভ ডিভাইস নিয়েই আলোচনা করা হয়েছে, ঠিক আছে, মানে দুটো সেন্টেন্সকে আমরা কীভাবে কোহেসিভ ডিভাইসের মাধ্যমে একটা সেন্টেন্সে রূপান্তর করব, এবং যাতে করে পাঠকের কাছে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তোমরা 3 নাম্বার এখানে দেখো যেহেতু বাংলা সহ দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা। তারপর 4 নাম্বারটা দেখো এখানে কি দেওয়া আছে, পিপল ক্যান সিট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য লেক, দে ক্যান এনজয় দ্য জেন্টেল ব্রিজ অফ দ্য লেক, ঠিক আছে। সো এটাকে দেখো আমরা কি করেছি এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, ঠিক আছে, একটু পরিবর্তন করে এখানে লিখেছি যাতে করে কি সেন্টেন্সটা পাঠকদের কাছে আরো ক্লিয়ার হয়ে যায়। তোমরা দেখো একইভাবে 5 নাম্বারটি দেখো, এখানে 5 নম্বর যে জায়গাটা বা যে ক্ষেত্রে আমাদের মানে ডেভেলপ করা দরকার সেই ক্ষেত্রটি এখানে লেখা হয়েছে, এবং এটিকে একটু পরিবর্তন নিয়ে এসে তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই টেক্সট দুটি পড়ো, 5 নাম্বার দেখো এখানে মনোযোগ সহকারে পড়লে কোন জায়গাটা দেখেছে কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে অবশ্যই কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে। সো এগুলো দেখে নিবা এগুলা। তারপর দেখো 6 নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে। 6 নম্বর এই ক্ষেত্রে একটু ডেভেলপ করা দরকার বা উন্নত করা দরকার, যার কারণে এই ক্ষেত্রটি এখানে লেখা হয়েছে এবং এটাকে একটু পরিবর্তন করে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। সো পরিবর্তনগুলো কোথায় করা হয়েছে সব অবশ্যই কিন্তু তোমরা যদি মনোযোগ লাইন বাই লাইন, ঠিক আছে, এই লাইনটি যদি মনোযোগ সহকারে পড়ো, পড়ার পর এই লাইনগুলো যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবো এখানে কোন জায়গায় পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। সো বন্ধুরা বেসিক্যালি তোমার আমি একটু আগেই কিন্তু বললাম যে এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে ইয়েটা হচ্ছে কি যে কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইস দ্যাট মিনস কানেক্টর, ঠিক আছে, কনজাংশন যেগুলো আর কি কানেক্টর ব্যবহার করে দুটা সেন্টেন্সকে আমাদেরকে যুক্ত করে একটু পরিবর্তন করে লিখতে হবে এখানে, ঠিক আছে। সো 7 নাম্বার দেখো এই একই অবস্থা, ঠিক আছে, এখানে যে ক্ষেত্র বা ডেভেলপ করা দরকার সেই ক্ষেত্রটি এখানে লেখা হয়েছে, এবং পাশাপাশি কি এই ক্ষেত্রটিকে বা এই টেক্সটটিকে এখানে একটু পরিবর্তন করে লেখা হয়েছে, অর্থাৎ মানে কি যেখানে তোমার মাঝে মাঝে মানে কি কোহেসিভ ডিভাইস ইউজ করেছি, ঠিক আছে, কোহেসিভ ডিভাইস ইউজ করে বা একটু পরিবর্তন করে সেন্টেন্সগুলোকে লেখা হয়েছে। তারপর দেখো 7 নাম্বার গেল, ঠিক আছে, নিচে আরও একটু অংশ দেওয়া আছে, এই অংশগুলো একটু দেখে নিবা, ঠিক আছে, কোন কোন জায়গায় পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা, ঠিক আছে, এগুলো দেখে নিবা একটু তোমরা, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা নেক্সট নেক্সট কি দেখো লাস্ট যে ইয়েটি দেখো 8 নাম্বার ইয়েটি দেখো, যে এখানে কি এই এই ক্ষেত্রটা আমাদের একটু পরিবর্তন করা দরকার বা ডেভেলপ করা দরকার, ক্ষেত্রটি এখানে লেখা হয়েছে, এবং পাশাপাশি কি এটিকে একটু পরিবর্তন করে, ঠিক আছে, পাঠকের কাছে ক্লিয়ার করার জন্য এটি এভাবে লিখলে পাঠকদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের এই ক্লাসে মূলত আমরা একটা টেক্সট এখানে মানে বাম পাশের কলামে যে টেক্সটগুলো লেখা আছে 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে, এই টেক্সটগুলো আমরা লিখেছি। এই টেক্সটগুলোর মধ্যে, ঠিক আছে, এই টেক্সটটিকে কোহেসিভ ডিভাইস ইউজ করে আমাদেরকে কিন্তু আবার লিখতে হবে, ঠিক আছে, অর্থাৎ কোহেসিভ ডিভাইস ইউজ করলে কিন্তু টেক্সটগুলো কি আরও শ্রুতিমধুর হয় এবং আরও ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। সো এই কাজগুলোই কিন্তু আমাদের আজকের ক্লাসটিতে করতে হবে। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা এই ক্লাসটিকে ফলো করে তোমরা কি করবা,
তোমরা তোমার এলাকার যে স্থানটি সম্পর্কে লিখবা, ঠিক আছে, যে গত যে ক্লাসটি তোমরা দেখেছো, ঠিক আছে, ক্লাসে কিন্তু বলা আছে যে তোমরা তোমাদের ক্লাসের কি তোমাদের এলাকার যে কোনো একটা নির্দিষ্ট বা দর্শনীয় স্থান সম্পর্কে লিখবা, ঠিক আছে। লেখার পর ওখানে যে চারটা আমার কতগুলো ইয়াসিনো পাইছো, ঠিক আছে, ওগুলো তোমাদের মতো করে লিখবা। এবার তারপর সেখান থেকে ওই টেক্সট থেকে তোমাদের যে যে ক্ষেত্রগুলো বা যে যে জায়গাগুলো আরো ডেভেলপ করা দরকার, ঠিক আছে, সেই জায়গাগুলো বাম পাশের কলামে লিখবা। এবং এই ডান পাশের কলামে ওই টেক্সটটি, ঠিক আছে, তোমার কোহেসিভ ডিভাইস ইউজ করে লিখবা, ঠিক আছে, অর্থাৎ কানেক্টর ইউজ করে লিখতে হবে, ঠিক আছে, যাতে করে সেটা পাঠকের কাছে আরো ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে, অর্থাৎ 5.3.1, এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।